অনেক ব্যক্তি আছেন যারা মেয়েদের খারাপ নজরে দেখে, তাদের দেখে খারাপ চিন্তা করে। আবার কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভিডিও দেখে এবং তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু সেই সব মূর্খ ব্যক্তিরা জানেই না যে সে নিজেকেই দিন দিন বরবাদ করে চলেছে। আপনি যে মহিলা বা মেয়েকে দেখে হস্তমৈথুন করছেন তাদের তো কিছুই হচ্ছে না, কিন্তু আপনি দিন দিন তাদের দেখে বীর্যনাশ করে নিজেকে বরবাদ করে চলেছেন। ব্রহ্মচর্য নিয়ে আপনি যদি সিরিয়াস হন এবং বীর্যনাশ করা থেকে আপনি নিজেকে বাঁচাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অনেক ব্যক্তি হস্তমৈথুন বা ব্রহ্মচর্য সম্পর্কিত রেগুলার অনেক ভিডিও দেখে, কারণ তারা মনে করে যে হয়তো আমিও এইসব নোংরামো ছেড়ে ব্রহ্মচর্য পালন করতে পারবো, হয়তো আমিও পারবো, হয়তো। অর্থাৎ তাদের নিজেদের ওপর এতটুকু বিশ্বাস নেই যে তারা এই নেশা কন্ট্রোল করতে পারবেন। দীর্ঘ বছর ধরে হাতের কাজ করে করে তারা এতটাই শারীরিক ও মানসিক দিক থেকে কমজোর, দুর্বল হয়ে পড়েছে যে এখন তারা নিজেকেই নিজে বিশ্বাস করতে পারে না, নিজের ওপর কনফিডেন্স রাখতে পারে না। তাহলে একবার ভাবুন, তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকলো? যারা ভালো কথা বলে লোকের সাথে ফ্রড করে লোক ঠকায়, সেই সব কোম্পানির কি দোষ যারা লোকের টাকা মেরে কোম্পানি তুলে নেয়? আপনি নিজেই যদি নিজেকে বিশ্বাস না করতে পারেন, নিজের কথা নিজেই না রাখতে পারেন, তাহলে লোককে দোষ দেওয়ার কোনো মানেই হয় না। আপনি নিজেই একবার ভেবে দেখুন, আপনি কতবার নিজেকে বলেছেন যে আর হস্তমৈথুন করব না, অশ্লীল ভিডিও দেখব না, কিন্তু আপনি কি সেই কথা রেখেছেন? নিশ্চয়ই না। ইংরেজিতে একটা কথা আছে, ইউ আর ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ইউ আর ইয়োর এনিমি। অর্থাৎ আপনি নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। অর্থাৎ আপনার উন্নতির জন্য, নিজেকে ভালো বানাবার জন্য যদি কেউ আপনাকে হেল্প করতে পারে, তাহলে সে হলো আপনি নিজে। আপনি এত বছর ধরে মিথ্যে সুখের নামে হস্তমৈথুন করে নিজের যে ক্ষতি করেছেন, আপনার শত্রুও বোধহয় আপনার এত ক্ষতি করেনি। হাসপাতালে একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি নেবেন, টাকা না আপনার ফেলে আসা যৌবন, সে কিন্তু তার যৌবনটাকেই ফিরে পেতে চাইবে। কিন্তু আপনি আপনার এই তরতাজা যৌবনকে ক্রমাগত বীর্যনাশ করে নষ্ট করে চলেছেন। কাল থেকে ছেড়ে দেব, এরপর ছেড়ে দেব, এই করতে করতে কখন যে বয়স পেরিয়ে যাবে আপনি ধরতেই পারবেন না। অনেকে আবার ভাবেন যে বিয়ের পর ছেড়ে দেব, কিন্তু তখনই হয় আসল সমস্যা। অতিরিক্ত হস্তমৈথুন করা ব্যক্তি বিয়ের পর তার স্ত্রীকে স্যাটিসফাই করতে পারে না, এমনকি অনেকের বাচ্চা না জন্মানোর মতো সমস্যাও দেখা দেয়। বীর্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে যায়। কিন্তু যতই আমাদের শরীর বীর্য তৈরি করুক না কেন, ক্রমাগত বীর্যনাশ বীর্যের মানকে কমিয়ে দেয়, বীর্য পাতলা হয়ে যায় এবং শুক্রাণুগুলি দুর্বল হয়ে পড়ে। ফলে সেই বীর্য থেকে জন্মানো বাচ্চাও হয় কমজোর। সুতরাং শরীরের বীর্যকে রক্ষা করলে সব দিক থেকেই লাভ পাওয়া যায়, কিন্তু বীর্যনাশ করে আপনি ক্ষণিক কয়েক সেকেন্ডের মজা ছাড়া আর কিছুই পাবেন না। আপনাকে সারা জীবন ভুগতে হবে এই নোংরা অভ্যাসের কারণে। আপনার নিয়মিত এই অশ্লীল অভ্যাসগুলির কারণে আপনার শরীর রোগা হয়ে যায়, মাসেল গ্রো হয় না। এর পাশাপাশি অনেকের ঠিক করে গোঁফ দাড়ি ওঠে না, গলার আওয়াজ ভারী হয় না, পাবার্টি হেয়ার, গাইনোকোমাস্টিয়া, লো এনার্জি, হেয়ার ফলস, মিলনে অক্ষমতার মতো একাধিক সমস্যা দেখা দেয়। আর এর সবচেয়ে বড় কারণ হলো শরীরে টেস্টোস্টেরন হরমোনের অভাব। টেস্টোস্টেরন হরমোনের অপর নাম পুরুষ হরমোন। আর এই পুরুষ হরমোনকে বাড়ানোর জন্য অনেকে মার্কেট থেকে সস্তার সাপ্লিমেন্ট ইউজ করে, যার ফলে তাদের বিভিন্ন সাইড এফেক্টও দেখা দেয়। কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ম্যানসিওরের টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এটি বিভিন্ন ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, যেমন গোখরু বাড়া, সফেদ মুসলি। গোখরু বাড়া হলো একটি ন্যাচারাল পদার্থ যা টেস্টোস্টেরনকে বুস্ট করতে ও ইউরিনারি ইনফেকশনকে ঠিক করতে হেল্প করে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুসারে 1500 মিলিগ্রাম গোখরু বাড়া কনজিউম করা ব্যক্তি মিলনে স্যাটিসফাইড হয় এবং তার স্ট্যামিনা ইনক্রিজ হয়। এছাড়া আছে সফেদ মুসলি, একটি আয়ুর্বেদিক হার্ব যা আপনার মাসেল গ্রো করে ও লিবিডোকে বুস্ট করে। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। অতিরিক্ত হাতের কাজের কারণে এত সমস্যা যে হয়, এগুলো কোনো বানিয়ে বলা কথা নয়, এমনকি এগুলো কোনো মন গড়া ভয় দেখানো কথাও নয়। আপনি চাইলে গুগলে গিয়ে এটি দেখে নিতে পারেন। 2015 একটি সার্ভে অনুসারে 20 থেকে 30% ডিভোর্স হয় শুধুমাত্র তাদের মিলনের অক্ষমতার কারণে। তাও এটি 2015 সার্ভে, আর এটা 2025, অর্থাৎ 10 বছর আগে। এই 10 বছরে কত কিছু বদলেছে। বিশেষ করে এই 10 বছরে ইন্টারনেটের বৃদ্ধি পেয়েছে, ব্যক্তিদের হস্তমৈথুন করার পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন এইসব অশ্লীল কর্মকাণ্ডের আড়ালে কত গোপন সত্য লুকিয়ে রয়েছে। এইসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা হয় না, তাই আমরা তা জানতেও পারি না। আর জানতে পারে না বলেই ব্যক্তি এই নোংরামুতে মেতে রয়েছে নিজের ভালো মন্দ না বুঝেই। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে বহু লোক ছোট ছোট কারণেই টেনশন করে। টেনশন আর ডিপ্রেশন যেন বর্তমানের এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এই টেনশন ও ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে ব্রহ্ম
ব্রহ্মচর্য পালন করতেই হবে। যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে সেই ব্যক্তির মধ্যে শক্তি, তেজ, সামর্থ্য, বুদ্ধি আর বিভিন্ন অলৌকিক শক্তি জন্মাতে শুরু করে। আর ব্রহ্মচর্য পালন করার সবথেকে বড় ফায়দা যে ব্যক্তি অনেক বছর নিজের আয়ু বৃদ্ধি করে প্রাণ খুলে বাঁচতে পারে। আপনি এতদিনে যে অশ্লীল জিনিস ব্রেনে ঢুকিয়েছেন সেটি এক ঝটকায় সাফ করা মুখের কথা নয়। আজকের সায়েন্স এত অ্যাডভান্স, কিন্তু সায়েন্সের পক্ষেও ব্রেনে থাকা খারাপ বিচারকে সাফ করা চ্যালেঞ্জের ব্যাপার। আপনার ব্রেনে থাকা অশ্লীল চিন্তাভাবনাকে আপনি কেবল রিপ্লেস করতে পারেন ভালো চিন্তাভাবনা দিয়ে। তাই যত পারবেন ভালো দেখুন, ভালো শুনুন, ভালো কিছু করুন। এইভাবে ধীরে ধীরে আপনার ব্রেন থেকে সমস্ত অশ্লীল চিন্তাভাবনা গায়েব হয়ে যাবে। আর এটি তখনই সম্ভব যখন আপনি প্রতিদিন একটু একটু করে ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করবেন। আপনার লাইফ আপনার হাতে, আপনিই ঠিক করুন হস্তমৈথুন ছেড়ে রোজ এক্সারসাইজ করে নিজের ঘাম ঝরাবেন নাকি হস্তমৈথুন করে বীর্য। এই একটা ডিসিশনের ওপর নির্ভর করছে আপনার সাকসেস। আমি জানি এই কাজ একদিন বা দুদিনে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আজ থেকেই যদি আপনি চেষ্টা করতে শুরু করে দেন তাহলে খুব দ্রুতই আপনি এই নোংরা জাল থেকে মুক্ত হয়ে লাভ করবেন এক সুন্দর সার্থক জীবন।